অনুরোধ করবো এটাকে কন্টিনিউ করবেন। আপনার মূল্যবান ভোট আপনি নিজে দেবেন। সন্ত্রাস বাধাকে উপেক্ষা করে দুর্বৃত্তরা যারা বুটজাম করছে তাদের বিরুদ্ধে আইনত ভাবে তাদের লড়াই করে, এবং যদি কোনো 29 তারিখ ভোটদানকে বলা যায় সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বদের জানাবেন, আপনারা ভোট দেবেন। এই অপশাসনের অবসান ঘটাতে হবে। মানুষের বাক স্বাধীনতা আজকে নাই, বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, চলাফেরার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আস্তে আস্তে ধর্মের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। বিজেপি যেমন তৃণমূল তার সাথে পাত্তা দিয়ে চলছে। আপনারা দেখলেন কদিন আগে ঘোষণা দিল যে হজ পরে করতে যাবেন, আগে ভোটটা দিয়ে দেবেন। মানে ওখান থেকে কোথায় পৌঁছাচ্ছে এরা। এই সমস্ত বিষয়, বদাম সম্পত্তি লুট, দেবত্ব সম্পত্তি লুট, ওবিসি নিয়ে মুসলমানদের সাথে বিচারিতা, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল, একাধিক বিষয় নিয়ে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম সাহেবকে আপনাদের সামনে দান করেছি। বাংলাদেশ সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আগামী 29 এপ্রিল সকাল সকাল ইভিএম মেশিনের 4 নম্বর গোদাম থেকে ধান চিহ্নের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করা। দ্বিতীয় ভারত তৈরি করুন, শান্তির হারোয়া, সম্প্রীতির হারোয়া, ঐতিহ্যের হারোয়া তৈরি করুন। গোলাবাজ সিন্ডিকেট মুক্ত, গুন্ডা বদমাশ মুক্ত হারোয়াকে আপনারা হারোয়া বিধানসভা তৈরি করুন, অথবা আশায় 2 নম্বর ব্লকে তৈরি করুন। এই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। আপনারা আপনাদের মূল্যবান ভোট যেমন দেবেন, অন্যজনকেও ধানসিংহের পক্ষে ভোটদান করতে উৎসাহী করবেন, তাদেরকে জানাবেন যে এবার নির্বাচনে বিজেপি তৃণমূল একটা নয়, নির্বাচনে হচ্ছে আমাদের কতজন জনপ্রতিনিধিকে আমরা আইনসভার মধ্যে পাঠাতে পারবো, সেটা হচ্ছে বড় ফ্যাক্টর। তাই সম্মানীয় যারা এসেছেন, আচ্ছা প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনাদের মূল্যবান ভোট এবং আপনার পরিবারের মূল্যবান ভোট, আপনার বন্ধু বান্ধবের মূল্যবান ভোট যাতে 29 তারিখ ইভিএম মেশিনের 4 নম্বর খামচি নিয়ে আসে, তার জন্য সর্বোচ্চ আমরা প্রচেষ্টা চালাবেন। ধন্যবাদ সকলকে। আমরা বিজয়ী হয়ে অবশ্যই ওখানে আপনাদের করে যাবো। ধন্যবাদ।